আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরিমিতি। এসএসসি ভোকেশনাল যারা ২০২৭ এ এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই চ্যাপ্টার থেকে তোমাদের ১২ মার্কের উত্তর করতে হবে। চলো আমরা দেখে নিই আজকের ক্লাস। পরিমিতিটা আমি একটু অন্যরকম করাবো। তোমরা কিভাবে ক্লাস করছো এটা আমার জানা নাই। তো চলো আজকে আমরা একটু ভিন্ন উপায়ে পরিমিতি করি। তো পরিমিতির ১ম ক্ষেত্রে আমরা দেখব যে ত্রিভুজ। কি দেখব? ১৬.১ ১৬.১ এ দেখব যে আমরা ত্রিভুজ। ১৬.১ এ যত সমস্যা আছে সবগুলো ত্রিভুজ সংক্রান্ত। তো ত্রিভুজ কাকে বলে? ৩ টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, তাই না? আমরা সবাই ছোটবেলায় পড়ে আসছি না? তো এইখানে ত্রিভুজ আমরা দেখব বাহুভেদে ত্রিভুজ ৩ প্রকার আছে, হ্যাঁ? একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তার মানে ৩ টা বাহুই সমান। এটা এ হলে এটাও এ, এটাও এ। আর এই ৩ টা বাহু একটা এ, একটা বি, একটা সি এরকম, হ্যাঁ? ৩ টা বাহুর কোনটার দৈর্ঘ্যই সমান না। ৩ টা ৩ রকমের দৈর্ঘ্য, হ্যাঁ? আর এই সমবাহু ত্রিভুজের ৩ টা বাহুরই দৈর্ঘ্য সমান। এ বলতে বোঝাচ্ছি যে ধরো এর জায়গায় নির্দিষ্ট মান থাকতে পারে যে এটা ৫ হলে এটাও ৫, এটাও ৫। মানে একটা বাহুর দৈর্ঘ্য যা, বাকি ২ টার বাহুও দৈর্ঘ্য তাই। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজ। আরেকটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কোনগুলা? যে ত্রিভুজগুলার ২ টা বাহু সমান। এটাও এ, এটাও এ। ধরো ভূমি হচ্ছে বি। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা। আর কোণ ভেদে ত্রিভুজ? সমকোণী, সূক্ষ্মকোণী আর স্থূলকোণী। কোণ ভেদে ৩ প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী আর স্থূলকোণী। তো আমরা এখানে এই চ্যাপ্টারে আমরা জাস্ট অনলি সমকোণী ত্রিভুজটা দেখব। সমকোণী। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, যে ত্রিভুজের একটা কোণ ৯০ ডিগ্রি বা সমকোণ, ওই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। ১৬.১ এ জাস্ট অনলি আমাদের এই ৪ ধরনের ত্রিভুজ আমরা দেখব। এই ৪ ধরনের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা এখন একটু দেখব। ক্ষেত্রফলের সূত্র দেখার পরে আমরা ম্যাথে চলে যাইতে পারবো, হ্যাঁ? চলো একে, একে আমরা এই ৪ টা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রগুলো একটু দেখে নিই। এই ক্ষেত্রফলের সূত্রগুলোই আমাদের মূলত ম্যাথগুলো করতে কাজে লাগবে, হ্যাঁ? তো বিষমবাহু ত্রিভুজ কোনগুলা? যে ত্রিভুজের একটা বাহুও সমান না। এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি আ ক্ষেত্রফলের সূত্রটা লিখতে পারো হচ্ছে যে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা। তার মানে এইখান থেকে আমার উচ্চতাটা দেয়া থাকতে হবে। এই যে এই বরাবর যদি আমি একটা দৈর্ঘ্যটা নিই, এটা হচ্ছে আমার উচ্চতা হবে। এই উচ্চতাটা যদি আমার দেওয়া থাকে তাহলে আমি এই সূত্র দিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। আর যদি আমার এই উচ্চতাটা না দেয়া থাকে তাহলে আর আমি এই সূত্র এপ্লাই করতে পারবো না। তো বিষমবাহু ত্রিভুজের যদি ২ টা সন্নিহিত বাহু এবং তার একটি কোণ দেয়া থাকে তাহলে আমরা এখানে সূত্রটা লিখতে পারি হাফ ইনটু ক্ষেত্রফল সমান হাফ ইনটু এবি সাইন থিটা। এবি সাইন থিটা। এইটা হচ্ছে যদি কোণটা দেয়া থাকে, ২ টা বাহুর দৈর্ঘ্য এবং মধ্যবর্তী কোণ দেয়া থাকলে তাহলে আমরা এই সূত্রটা এপ্লাই করব। আর যদি উচ্চতা দেয়া থাকে তাহলে এই সূত্রটা এপ্লাই করব। এই ২ টাই হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র। এখন আসো সমবাহু ত্রিভুজের। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফল সমান √3/4 বাহু স্কয়ার। √3/4 বাহু স্কয়ার। বাহু যদি a থাকে তাহলে a স্কয়ার, বাহু যদি ৫ থাকে তাহলে ৫ এর স্কয়ার। এক্সাক্টলি যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য একটাই থাকবে, সেই একটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকা মানে ৩ টা বাহুর দৈর্ঘ্যই জানা, ওই বাহুর দৈর্ঘ্যের স্কয়ার, বাহুর দৈর্ঘ্যের বর্গ। এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফল সমান b/4 √4a² - b²। এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এই b টা হচ্ছে আমাদের ভূমি, আর
এখানে আছে 4√a² - b², এটা হচ্ছে আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য। এইটা দিয়ে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ সংক্রান্ত যে সমস্যা আছে ওই সমস্যাগুলো আমরা এই সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা করার চেষ্টা করব। হ্যাঁ, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। উচ্চতা হচ্ছে এখানে যে সমকোণী ত্রিভুজের যে লম্বটা থাকে এটাই সচরাচর সমকোণী ত্রিভুজের উচ্চতা হয়। এই যে সূত্রগুলো ক্ষেত্রফলের, এই সূত্রগুলো তোমার প্রথমত মুখস্থ থাকা লাগবে, একেবারে পারফেক্টলি মুখস্থ থাকা লাগবে, এবং এই প্রত্যেকটা ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার। হ্যাঁ, তো এইটা মুখস্থ থাকার পরে তারপরে তুমি বইয়ের ম্যাথে আসবা, তাহলে দেখবা তোমার ম্যাথগুলো ইজি লাগতেছে। এই চিত্র দিয়ে এদের মনে রাখতে হবে যে সমকোণী ত্রিভুজের চিত্র, বিষমবাহু ত্রিভুজের চিত্র দিয়ে, বিষমবাহু ত্রিভুজের চিত্র দিয়ে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সমবাহু ত্রিভুজের চিত্রটা মাথায় থাকতে হবে, ক্ষেত্রফলের সূত্র মুখস্থ থাকতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র প্লাস ক্ষেত্রফলের সূত্র মাথায় থাকতে হবে। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে যে ধরো কোন একটা ত্রিভুজের তোমার ক্ষেত্রফলের সূত্র উচ্চতা দেয়া নেই বা কোণও দেয়া নেই, তাহলে সেই ক্ষেত্রে তুমি আরেকটা ভাবে বের করতে পারো, সেটা হচ্ছে ক্ষেত্রফল সমান রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এইটা হচ্ছে অর্ধ পরিসীমা, এসটা হচ্ছে কি অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। আর পরিসীমাটা কি? পরিসীমা হচ্ছে 2s, পরিসীমা হচ্ছে 2s, এটা হচ্ছে পরিসীমা। হ্যাঁ? তো পরিসীমার সূত্রটা হচ্ছে 2s সমান তিনটা বাহুর যোগফল a প্লাস b প্লাস c, যে তিনটা বাহু থাকবে ওই বাহু তিনটার যোগফলটাই হচ্ছে পরিসীমা। এখান থেকে 2টা যদি এই পাশে চলে আসে তাহলে আমাদের এখান থেকে অর্ধ পরিসীমা বের হয়েছে, সেটা হচ্ছে a প্লাস b প্লাস c বাই 2। এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। হ্যাঁ, তো আমরা কোনো ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে একটু কষ্ট হয় বা হিমশিম খাই, যে যদি তিনটা বাহুর দৈর্ঘ্য জানি আমি, হ্যাঁ, এখন আমার দুই বাহুর দৈর্ঘ্য আর কোণ দেয়া নেই কিন্তু তিনটা বাহুই আছে। তো তিনটা বাহুর দৈর্ঘ্য তুমি যদি জানো তাহলে তুমি কি করবা, যে এখান থেকে তিনটা বাহু যোগ করলে হয় পরিসীমা, পরিসীমা মানে 2s, পরিসীমারে 2 দিয়ে ভাগ করলে কি হবে? অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা দিয়ে তুমি ক্ষেত্রফলটা বের করতে পারবা না? আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তো এইখানে ত্রিভুজ আমরা দেখব, বাহুভেদে ত্রিভুজ ৩ প্রকার আছে। হ্যাঁ, একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তার মানে ৩টা বাহুই সমান, এটা এ হলে এটাও এ, এটাও এ। আর এই ৩টা বাহু একটা এ, একটা বি, একটা সি, এরকম। হ্যাঁ? ৩টা বাহুর কোনটার দৈর্ঘ্যই সমান না। ৩টা ৩ রকমের দৈর্ঘ্য। হ্যাঁ? আর এই সমবাহু ত্রিভুজের ৩টা বাহুরই দৈর্ঘ্য সমান। এ বলতে বোঝাচ্ছি যে ধরো এর জায়গায় নির্দিষ্ট মান থাকতে পারে, যে এটা ৫ হলে এটাও ৫, এটাও ৫। মানে একটা বাহুর দৈর্ঘ্য যা, বাকি ২টার বাহুও দৈর্ঘ্য তাই। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজ। আরেকটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কোনগুলা? যে ত্রিভুজগুলার ২টা বাহু সমান, এটাও এ, এটাও এ। ধরো ভূমি হচ্ছে বি, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, আর কোণ ভেদে ত্রিভুজ? সমকোণী, সূক্ষ্মকোণী আর স্থূলকোণী। কোণ ভেদে ৩ প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী আর স্থূলকোণী। তো আমরা এখানে এই চ্যাপ্টারে আমরা জাস্ট অনলি সমকোণী ত্রিভুজটা দেখব। সমকোণী, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, যে ত্রিভুজের একটা কোণ ৯০ ডিগ্রি বা সমকোণ, ওই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। তো ১৬.১ মূলত আমাদের এই ৪ ধরনের ত্রিভুজ আছে। এই ৪ ধরনের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, পরিসীমার সূত্র, এগুলো দেখলে আমাদের কাভার। ১৬.১ এ জাস্ট অনলি আমাদের এই ৪ ধরনের ত্রিভুজ আমরা দেখব। এই ৪ ধরনের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা এখন একটু দেখব। ক্ষেত্রফলের সূত্র দেখার পরে আমরা ম্যাথে চলে যাইতে পারবো। হ্যাঁ? কেমন হইলো ক্লাস আল্লাহ জানে। দেখা তো বোঝাই যাইতেছে।
পরিসীমানা পরিসীমানার কোনো লেকচার নাই। তো চলো একে একে আমরা ৩ টা ত্রিভুজের ৩ টা তো চলো একে একে আমরা এই ৩ টা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা একটু দেখে নিই। এই ৪ টা ত্রিভুজের তো চলো একে একে আমরা এই ৪ টা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রগুলো একটু দেখে নিই। এই ক্ষেত্রফলের সূত্রগুলোই আমাদের মূলত ম্যাথ গুলো করতে কাজে লাগবে। তো বিষমবাহু ত্রিভুজ কোনগুলা? যে ত্রিভুজের একটা বাহুও সমান না। এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি ক্ষেত্রফলের সূত্রটা লিখতে পারো হচ্ছে যে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা। তার মানে এইখান থেকে আমার উচ্চতাটা দেয়া থাকতে হবে। এই যে এই বরাবর যদি আমি একটা দৈর্ঘ্যটা নিই, এটা হচ্ছে আমার উচ্চতা হবে। এই উচ্চতাটা যদি আমার দেওয়া থাকে তাহলে আমি এই সূত্র দিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। আর যদি আমার এই উচ্চতাটা না দেয়া থাকে তাহলে আর আমি এই সূত্র এপ্লাই করতে পারবো না। তো এই বিষমবাহু ত্রিভুজের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে দুইটা বাহু, দুইটা সন্নিহিত বাহু এবং যদি তার একটা কোণ দেয়া যায়, এই বাহুদ্বয়ের অন্তর্গত কোণ দেয়া থাকে, দুইটা সন্নিহিত বাহু এবং বাহুদ্বয়ের অন্তর্গত কোণ দেয়া থাকে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কোণ দিয়ে সূত্রটা আগে হাফ ইন্টু এবি সাইন থিটা, হাফ ইন্টু এবি সাইন থিটা। তো যে বিষমবাহু ত্রিভুজের যদি দুইটা সন্নিহিত বাহু এবং তার একটি কোণ দেয়া থাকে তাহলে আমরা এখানে সূত্রটা লিখতে পারি হাফ ইন্টু ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এবি সাইন থিটা। এবি সাইন থিটা এইটা হচ্ছে যদি কোণটা দেয়া থাকে, দুইটা বাহুর দৈর্ঘ্য এবং মধ্যবর্তী কোণ দেয়া থাকলে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর যদি উচ্চতা দেয়া থাকে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই দুইটাই হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র। এখন আসো সমবাহু ত্রিভুজের। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফল সমান √3/4 বাহু স্কয়ার। √3/4 বাহু স্কয়ার। বাহু যদি a থাকে তাহলে a স্কয়ার, বাহু যদি ৫ থাকে তাহলে ৫ এর স্কয়ার। এক্স্যাক্টলি যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য একটাই থাকবে, সেই একটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকা মানে ৩টা বাহুর দৈর্ঘ্যই জানা, ওই বাহুর দৈর্ঘ্যের স্কয়ার, বাহুর দৈর্ঘ্যের বর্গ। এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফল সমান b/4 √4a² - b²। এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এই বিটা হচ্ছে আমাদের ভূমি, আর এখানে আছে 4√a² - b²। এটা হচ্ছে আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য। এইটা দিয়ে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ সংক্রান্ত যে সমস্যা আছে ওই সমস্যাগুলো আমরা এই সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা করার চেষ্টা করব। হ্যাঁ, তো এইখান থেকে আমাদের আরেকটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা কি? ভূমি গুণ উচ্চতা। সমকোণীর দাদা ভুলে গেলাম। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো আমাদের শেষ যে তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। উচ্চতা হচ্ছে এখানে যে সমকোণী ত্রিভুজের যে লম্বটা থাকে এটাই সচরাচর সমকোণী ত্রিভুজের উচ্চতা হয়। তো এখন দেখো আমাদের এই রেড মার্ক দিয়ে যেগুলো লেখা আছে এইগুলো একদম ফুটস্থ থাকা লাগবে, আমাদের মুখস্থ থাকা লাগবে একেবারে। একদম ধরার সাথে তোমার বলতে হবে যে হ্যাঁ এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো এই যে সূত্রগুলো ক্ষেত্রফলের, এই সূত্রগুলো তোমার প্রথমত মুখস্থ থাকা লাগবে।
একেবারে পারফেক্টলি মুখস্থ থাকা লাগবে এবং এই প্রত্যেকটা ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার, হ্যাঁ? তো এইটা মুখস্থ থাকার পরে তারপরে তুমি বইয়ের ম্যাথে আসবা, তাহলে দেখবা তোমার ম্যাথগুলো ইজি লাগতেছে। এই চিত্র দিয়ে এদের মনে রাখতে হবে যে সমকোণী ত্রিভুজের চিত্র, বিষমবাহু ত্রিভুজের চিত্র দিয়ে বিষমবাহু ত্রিভুজের চিত্র দিয়ে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সমবাহু ত্রিভুজের চিত্রটা মাথায় থাকতে হবে, ক্ষেত্রফলের সূত্র মুখস্থ থাকতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র প্লাস ক্ষেত্রফলের সূত্র মাথায় থাকতে হবে। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে যে ধরো কোন একটা ত্রিভুজের তোমার ক্ষেত্রফলের সূত্র উচ্চতা দেয়া নেই বা কোণও দেয়া নেই। তাহলে সেই ক্ষেত্রে তুমি আরেকটা ভাবে বের করতে পারো, সেটা হচ্ছে ক্ষেত্রফল সমান root over of s into s minus a s minus b into s minus c। এইটা হচ্ছে অর্ধ পরিসীমা। এই এসটা হচ্ছে কি অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। আর পরিসীমাটা কি? পরিসীমা হচ্ছে 2s, পরিসীমা হচ্ছে 2s, এটা হচ্ছে পরিসীমা, হ্যাঁ? তো পরিসীমার সূত্রটা হচ্ছে 2s সমান তিনটা বাহুর যোগফল a প্লাস b প্লাস c। যে তিনটা বাহু থাকবে ওই বাহু তিনটার যোগফলটাই হচ্ছে পরিসীমা। এখান থেকে 2টা যদি এই পাশে চলে আসে তাহলে আমাদের এখান থেকে অর্ধ পরিসীমা বের হয়েছে, সেটা হচ্ছে a প্লাস b প্লাস c বাই 2। এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা, হ্যাঁ? তো আমরা কোনো ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে একটু কষ্ট হয় বা হিমশিম খাই, যে যদি তিনটা বাহুর দৈর্ঘ্য জানি আমি, হ্যাঁ? এখন আমার দুই বাহুর দৈর্ঘ্য আর কোণ দেয়া নেই, কিন্তু তিনটা বাহুই আছে। তো তিনটা বাহুর দৈর্ঘ্য তুমি যদি জানো তাহলে তুমি কি করবা, যে এখান থেকে তিনটা বাহু যোগ করলে হয় পরিসীমা। পরিসীমা মানে 2s, পরিসীমারে 2 দিয়ে ভাগ করলে কি হবে? অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা দিয়ে তুমি ক্ষেত্রফলটা বের করতে পারবা না? s মানে অর্ধ পরিসীমা, s মানে এই s মাইনাস a মানে হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, s মাইনাস b মানে হচ্ছে আরেকটা বাহুর দৈর্ঘ্য, s মাইনাস c মানে হচ্ছে আরেকটা বাহুর দৈর্ঘ্য। অর্ধ পরিমাণ সীমার সাথে তিনটা বাহুর দৈর্ঘ্য বিয়োগ করবা, বিয়োগ করার পরে অর্ধ পরিসীমা দিয়ে গুণ করবা, গুণ করে রুট করবা, তাহলে আমাদের পরিসীমা বের হয়ে যাবে, ক্ষেত্রফল বের হয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা এখানে শিখলাম প্রত্যেকটা ত্রিভুজের এই চার ধরনের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এবং এই পরিসীমা অর্ধ পরিসীমাটা দেখলাম, হ্যাঁ? তো অর্ধ পরিসীমাটা সবগুলো ত্রিভুজের জন্যই সেম, ৩ বাহুর যোগফল ভাগ ২ সবগুলো ত্রিভুজের জন্যই সেম অর্ধ পরিসীমা। তো আমরা এখন বইয়ের ম্যাথে চলে যাব। এই ক্লাসটুক যদি তুমি ভালো করে বোঝো, যে এই প্রথমের এই বেসিক ক্লাসটুকে ১৬.১ যে আমি ত্রিভুজ কাকে বলে এটা লিখছি, বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখছি। এখন আরেকটা বোনাস জিনিস, সেটা হচ্ছে যে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি তোমার ২ টা বাহুর মান জানো তুমি, তাহলে আরেকটা বাহুর মান বের করতে হয় পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান, এটা তো তোমার জেনে রাখতে হবে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমাদের ম্যাথের ভিতরে লাগবে, হ্যাঁ? তো এইটা কি? এইটা কিসের সূত্র? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের যেকোনো ২ বাহু দেয়া থাকলে অপর বাহু বের করতে পারি আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। এটা আমাদের লাগবে বইয়ের ম্যাথের ভিতরে। দেখা যাচ্ছে আমরা এই পিথাগোরাসের উপপাদ্যটা এপ্লাই করব। এপ্লাই করে আমরা ২ টা বাহু থাকলে আরেকটা বাহুর দৈর্ঘ্য ইজিলি বের করে আনবো। তো আশা করি এতটুকু ক্লাস তোমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছো। তো চলো শুরু করা যাক আমাদের মেইন টপিকস। আমরা এখন শুরু করব বইয়ের ম্যাথ। তো দেখো আমরা ১৬.১ এর ম্যাথে চলে আসলাম। এখানে আছে ১৬.১ টাইপ ১ নাম্বার ম্যাথ গুলো দেখবো আমরা সমকোণী ত্রিভুজ সংক্রান্ত যে সমস্যা আছে এই সমস্যা নিয়ে। এখানে বলছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ২৫ মিটার, একটি বাহু অপরটির ৩/৪ অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২১ সালে আসছে, হ্যাঁ? তো এই ম্যাথটা আমরা করব। আবার এই টাইপের মানে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত সমস্যা টাইপের আরো ২-১ টা দেখার চেষ্টা করব। চলো শুরু করা যাক। প্রথমত আমাদের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে নাকি? আমি যদি এটা চিন্তা করি যে একটা ত্রিভুজ আঁকায়, এটা আঁকালাম। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তো এই যে অতিভুজ কোণটা বৃহত্তম বাহু যেটা অতিভুজ ২৫, এটা ধরলাম আমি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবি কোণটা ৯০ ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের অতিভুজ, হ্যাঁ? এখন দেখো তো একটি বাহু অপরটির 3/4 অংশ না? তুমি যেকোনো একটা বাহু ধরে নাও। ভূমি, লম্ব যেকোনো একটা বাহু x ধরে নিবা, অপর বাহু হবে 3x/4। তো যেকোনো একটা বাহু যদি তুমি x ধরো তাহলে অপর বাহু হবে কত? 3/4 ইনটু x। এই কথাগুলোই আমরা একটু লিখে নেব, যে মনে করি ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ।
একটি সমকোণী ত্রিভুজ অতিভুজ এসি সমান 25 মিটার, 25 মিটার, ভূমি বিসি সমান x মিটার, লম্ব এবি সমান 3/4 ইন্টু x মিটার। এই জিনিসগুলো আমরা ধরে নিছি। এখানে চিত্র যা আঁকাইছি এখানে ডাটাতে তাই লিখছে। পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করব। এখান থেকে আমরা তিনটা বাহুরে পিথাগোরাসের উপপাদ্যে এই বাহুর মানগুলো বসাবো। বসানোর পরে আমরা x এর মানটা বের করে আনবো। তো চলো আমরা কাজ শুরু করি। ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ হতে সমকোণী ত্রিভুজ হতে কি পাই? সমকোণী ত্রিভুজ হতে অতিভুজ স্কয়ার সমান মানে এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কিন্তু আমরা একটু আগে শিখে আসছি। হ্যাঁ, আমি লাস্টে তোমাদের একটু আগে যা বুঝাইলাম যে পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের এখানে কাজে লাগবে। এইটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই মানগুলো আমরা বসাই দেব। এর মান হচ্ছে 25 এর স্কয়ার সমান এবির মান হচ্ছে কত? এবির মান হচ্ছে 3x/4 তার স্কয়ার, বিসির মান হচ্ছে x স্কয়ার। তিনটার একটু এখন ক্যালকুলেশন করতে হবে। 25 এর স্কয়ার করলে হয় 625, আর এখান থেকে 3 আর x রে একসাথে স্কয়ার করলে হয় 9x স্কয়ার, 4 এর স্কয়ার করলে হয় 16, আর এখানে থাকে x স্কয়ার। এই দুটার লসাগু করো। 625 সমান লসাগু 16, তাহলে 9x স্কয়ার আর 16 আর x গুণ হবে, তাই না? 16x স্কয়ার। আশা করি লসাগুটা পারো তোমরা। হ্যাঁ, তো 625 সমান 16, এই 9 আর এই 16 যোগ হলে হয় 25x স্কয়ার, নাকি? 25x স্কয়ার। 16টার এই পাশে নিয়ে এসে গুণ করো। 625 এর সাথে 16 গুণ করো সমান 25x স্কয়ার। এখান থেকে 25 এই পাশে নিয়ে আসো, তাহলে হবে 625 গুণ 16/25 সমান x স্কয়ার। এই 25 আর 625 কাটাকাটি করলে হয় 25, তাই না? তো x এর ভ্যালু দাঁড়াইতেছে, x টারে মানে বাম পাশে লিখলাম। এই পাশে x টা স্কয়ারটা এই পাশে যখন চলে আসবে তখন রুট হবে, তাই না? তো রুট হবে কতর উপরে? 25 আর 16 এর উপরে। 25 আর 16। তো 25 এর রুট করলে হবে 5 আর 16 এর রুট করলে হবে 4। তাহলে আমাদের এক্স্যাক্টলি অ্যান্সার আসে 20। তাহলে x এর মান কত পাইছি আমরা? 20। মানে ভূমি পাইছি 20, ভূমি পাইছি 20। তাহলে অপর বাহু যদি আমরা বের করতে চাই তাহলে 3/4 ইনটু x। তাহলে আমরা বলতে পারি অতএব অপর বাহু বলতে পারো হচ্ছে 3/4 ইনটু 20। x এর মানটা এখানে 20। হ্যাঁ, তো 4 আর 20 কাটাকাটি করো। 5 4 5 20, তাহলে হয় হচ্ছে 3 5 15। তাহলে লম্ব দাঁড়াইছে আমার 15। তাহলে এখান থেকে আমাদের দুই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা হয়ে গেছে। ভূমি হচ্ছে 20 এবং লম্ব হচ্ছে 15। তো দেখো পরের ম্যাথটা। 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। ফর এক্সাম্পল মনে করো এটা একটা মই, এটা মনে করো এটা দেয়ালের সাথে এরকম খাড়াভাবে আছে। হ্যাঁ? তো তুমি যখন মইটার গোড়া টান দিবা তখন মইটা এরকম হবে না? দেখছো মইটার গোড়া যখন টান দিব উপরের প্রান্ত কিন্তু নিচে নামতেছে। সিনারিটা বুঝতে পারছো ব্যাপারটা? যে আমি মইটা এরকম খাড়াভাবে আছে, আমি জাস্ট খালি মইটার গোড়া টান দেব, উপরের প্রান্ত নিচে নামবে। এটা যদি সিনারি হয় যে এটা আমার মই, ধরো উপরের প্রান্ত আমার এখন এখানে আছে, হ্যাঁ? এই যে এই বরাবর। তো যখন আমি উপরের প্রান্ত নিচের গোড়ার অংশ টান দিব, যে ধরো আমি ছাদে উঠবো, তো মই নিচে এরম খাড়াভাবে আছে। ছাদে উঠতে গেলে মইটা তো এরম শোয়াইতে হবে, তাই না? গোড়া টান দিতে হবে না? গোড়া যখন টান দিব তখন উপরের প্রান্ত দেখো কি হবে? উপরের প্রান্তটা দেখো নিচে নামবে। যখন বলছে যে উপরের প্রান্ত যদি 4 মিটার নিচে নামাই, তাহলে মইটির গোড়ায় যে এই যে দেয়াল থেকে কত দূর সরলো সেটা বের করতে হবে। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা এটা চিত্র দিয়ে দেখবো। হ্যাঁ, তো চিত্র দিয়ে দেখবো। ধরে নিলাম আমরা হচ্ছে এই এবি একটা মই, একটু আগে যেটা দেখালাম ওইটাই আর কি। হ্যাঁ, তো মইটার গোড়া আমি এখান থেকে এইখানে সরাইলাম।
যেমন উপরের প্রান্ত আমার এইখানে নেমে আসছে, তো ডি বিন্দুতে নেমে আসছে। হ্যাঁ, তো ডিবিসি ধরলাম আমি একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো তো তোমার কাছে কি কি দিয়ে আছে। মইয়ের দৈর্ঘ্য কিন্তু এবি। হ্যাঁ, পুরো দেওয়াল আর মই প্রথমে সমান ছিল, এজন্য মইয়ের দৈর্ঘ্য এবি, মইয়ের দৈর্ঘ্য এবি সমান 20। তো প্রথমে আমার কাছে ছিল মইয়ের দৈর্ঘ্য 20 মিটার, ছিল উপরের প্রান্ত 4 মিটার, নিচে লাগাইছি। এই ডিসিটাও মই, কারণ মইটা আমি সরাইছি। ডিসি কিন্তু মই। হ্যাঁ, তো এই মই 20 মিটার, বিসি বের করতে হবে। তো আমার কিন্তু এই ডিবির মানটা কিন্তু আমাদের নাই। ডিবিটা কত হবে? টোটাল মইটা যদি 20 মিটার হয়, এবি যদি 20 মিটার হয়, তাহলে এই বিডিটা কত? 4 মিটার বাদ দাও 20 এর থেকে, 20 এর থেকে 4 বাদ দিলে কত? 16 মিটার না? বুঝছো না সবাই? যে এই বিডির মান কিন্তু 16 মিটার। তো দুইটা বাহুর মান আছে, আরেকটা বাহুর মান বের করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য মারো। একেবারে সিম্পল। পিথাগোরাসের উপপাদ্য দিয়ে ভূমি বের করা যায়। একটু আগে ম্যাথটা করলাম না, একদম সেম। তো আমরা এখন এখান থেকে লিখবো, মনে করি একটু ফর্মালিটিস আছে, একটু লিখে নিতে হবে। মনে করি এবি একটি মই, মইটির গোড়া বি বিন্দু থেকে সি বিন্দুতে সরালে উপরের প্রান্ত উপরের প্রান্ত 4 মিটার নিচে নামে, মানে ডি বিন্দুতে নামে। হ্যাঁ, উপরের প্রান্ত ডি বিন্দুতে নেমে আসে, ডি বিন্দুতে নেমে আসে। এক্স্যাক্টলি এই লেখাটা যে যার মতো লিখলে হবে, মানে একেবারে আমি যা লিখছি এটাই হুবাহু মুখস্থ করে লেখা লাগবে এমন না। আমি আমার মতো লিখলাম, তোমরা তোমার মতো লিখবা। ভাষাগত চেঞ্জ হলে সমস্যা নাই, কিন্তু আমাদের মেন থিমটা ঠিক থাকতে হবে। হ্যাঁ? যেমন ধরো এখানে যে মানগুলো বসাবো আমরা, যে এ বি সমান 20 মিটার, আবার সিডি সমানও কিন্তু 20 মিটার। এ বি আর সিডির মান কিন্তু 20 মিটারই, দুইটাই কিন্তু মই। আচ্ছা, এডির মান হচ্ছে 4 মিটার, আর বিডির মান আমরা বের করলাম 16 মিটার, আর বিসির মান আমাদের বের করতে হবে। তো আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করব, তাইলে হয়ে যাবে আমাদের। হ্যাঁ, আমরা লিখব ত্রিভুজ ডিবিসি সমকোণী ত্রিভুজ হতে জাস্ট অনলি পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করো। পিথাগোরাসের উপপাদ্য কি বলে? যে অতিভুজ স্কয়ার, অতিভুজটা কিন্তু চিনতে হবে, আবার তোমরা অতিভুজ ভুল করে না। সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। এই যে সমকোণ 90 ডিগ্রি, এটার বিপরীত বাহুটা অতিভুজ। তাহলে ডিসি স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব এখানে বিডি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বিসি হচ্ছে ভূমি। তো বিসির মান বের করতে হবে, বিসির ডান পাশে রেখে দিয়ে আগে বিডিটার এই পাশে নিয়ে চলে আসে। তো ডিসি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার সমান বিসি স্কয়ার। বিসির মানটা বের করবো, এখন এই দুইটা মান আমরা বসাবো। ডিসির মান হচ্ছে 20, 20 স্কয়ার, বিডির মান হচ্ছে কত? বিডির মান হচ্ছে 16, 16 স্কয়ার সমান বিসি স্কয়ার। 20 এর স্কয়ার 400, 16 এর স্কয়ার 256 সমান বিসি স্কয়ার। 256, 400 থেকে 256 বাদ দিলে থাকে 144 সমান বিসি স্কয়ার। স্কয়ারটার এই পাশে নিয়ে চলে আসো, তাহলে রুট হবে। তাহলে বিসি সমান লেখা যায় রুট ওভার 144, রুট করলে হয় 12 মিটার। বিসির মান আমরা বের করে ফেলছি 12 মিটার। তাহলে আমরা বলতে পারি যে মইটির গোড়া বি বিন্দু থেকে সি বিন্দুতে, উপরের প্রান্ত যদি 4 মিটার নিচে লাফায়, তাহলে মইটির গোড়া বি বিন্দু থেকে সি বিন্দুতে কত মিটার সরছে? 12 মিটার। এটাই আমাদের অ্যান্সার। মইটির গোড়া 12 মিটার সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে লাফবে। তাহলে কি হবে অ্যান্সার? মইটির গোড়া 12 মিটার সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। এটাই অ্যান্সার। এই ছিল আমাদের সমকোণী ত্রিভুজ সংক্রান্ত দুইটা সমস্যা। আরেকটা সমস্যা আছে যে
বইয়ের একটা ম্যাথ আছে দেখবা যে লেখা আছে যে ২ টা রাস্তা ২ দিকে গেছে, ২ জন ২ দিকে বিপরীত দিকে হাঁটা শুরু করছে। তো একটা ৪ ঘন্টা পরে ২ জন একটা জায়গায় যেয়ে পৌঁছাইছে। তো ১৩০ ডিগ্রি কোণে মনে করো যে ২ টা রাস্তা ২ দিকে গেছে এরকম ১৩০ ডিগ্রি বা ১২০ ডিগ্রি কোণে। তো ২ জন মানুষ ৪ ঘন্টা বিপরীত মুখে হেঁটে চলে গেছে। এরকম হয়েছে যে এই মানুষটা এখান থেকে এই একই পয়েন্ট থেকে ২ জন যাত্রা শুরু করছে। একজন এদিক গেছে, একজন এদিক গেছে। তো এইখান থেকে তোমারে বলবে যে ৪ ঘন্টা পরে তাদের দূরত্ব ২ জনের দূরত্ব দিছে। সে গেছে তো মনে করো এই পর্যন্ত মনে করো যে ঘন্টায় ২০ কিলোমিটার বেগে গেছে, এ গেল হচ্ছে ১৫ কিলোমিটার বেগে। ঠিক আছে? তো এখন এই ২ বিন্দু যোগ করলে এরকম একটা স্থূলকোণী ত্রিভুজ হবে। তো এটা আবার সমকোণী ত্রিভুজ দিয়েই সমাধান করতে হবে। কেমনে? যে এইখানে আমরা একটা লম্ব আঁকাবো। লম্ব আঁকাইলে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাই না? ২ টা সমকোণী ত্রিভুজ। পুরোটা একটা সমকোণী ত্রিভুজ। টাইপ 2 তে আমাদের যে ম্যাথ গুলো থাকবে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু। সমবাহু আমরা কিন্তু শিখে আসছি সমবাহু ত্রিভুজের ৩ টে বাহুই সমান। এ, এ, এ এবং ক্ষেত্রফলের সূত্র কি ছিল? √3/4 বাহু স্কয়ার মানে a স্কয়ার। এতটুকু কিন্তু আমরা আগের থেকে শিখে আসছি, হ্যাঁ? তো টাইপ 2 তে আমরা ২ টা ম্যাথ দেখব। চলো আমরা প্রশ্নটা উঠাই ফেলি যে এটা হচ্ছে আমাদের বইয়ের ৫ নাম্বার ম্যাথ। ৫ নাম্বার ম্যাথ হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 গুণ বেড়ে যায়। তাহলে হচ্ছে আমরা বলবো যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ম্যাথটা করার জন্য আমরা প্রথমে একটা চিত্র আঁকাবো। এই চিত্রটা তোমার পরীক্ষার খাতায় আঁকাইলেও হবে, না আঁকাইলেও হবে। কিন্তু আঁকাইলে ভালো হয়। তাহলে টিচার বুঝবে যে তুমি আসলে ম্যাথটা বুঝে করছো, হ্যাঁ? তো চলো আমরা চিত্রটা একটু আঁকাই, হ্যাঁ? সমবাহু ত্রিভুজ যেহেতু বলছে তোমরা স্কেল দিয়ে একটা ত্রিভুজ আঁকাবা যে মোটামুটি যেন সেটারে ৩ টা বাহুই সমান দেখা যায়। একেবারে হুবাহু সমান না হলেও হবে। এটা আমরা জাস্ট অনলি ধারণা করতেছি। তো এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a, বাহুর দৈর্ঘ্য a, বাহুর দৈর্ঘ্য a এবং ভিতরের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। এতটুকু কিন্তু আমরা আগে থেকেই জানি, হ্যাঁ? যদি এটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে এই তথ্যগুলো সত্য। এখন কি বলছে? বাহুর দৈর্ঘ্য কয় মিটার বাড়াইতে বলছে? ২ মিটার। বাহুর দৈর্ঘ্য কত ছিল? a। বাহুর দৈর্ঘ্য বাড়বে কত? a+2। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি আমি ২ মিটার বাড়াই তাহলে আমার ত্রিভুজটা একটু বড় হয়ে যাবে না? এখন যেমন আছে একটু বড় হয়ে যাবে। এমন ধরো। হাত দেখাইতেছি তো খুব একটা সুন্দর না হইলেও যতটুকু বোঝা যায় আরকি, হ্যাঁ? এইটা আমার বাহুর দৈর্ঘ্য ২ মিটার বেড়ে গেছে a+2, a+2, a+2 আমি ধরে নিলাম প্রত্যেকটা ২ মিটার করে বাড়ছে। এবং ক্ষেত্রফল বাড়ছে কতটুক? ক্ষেত্রফল তো আগে ভিতরেরটুক ছিল। এক্সট্রা করে ক্ষেত্রফল কিন্তু এই যে এইটা, এই যে এই খালি জায়গাটুক, হ্যাঁ? এই যে কালো, কালো করে দিচ্ছি দেখো। এই জায়গাটুকের ক্ষেত্রফল কতটুকু বাড়ছে? বলছে যে 6√3। এই জায়গাটুকুর ক্ষেত্রফল হচ্ছে 6√3। এতটুকু ক্ষেত্রফল বাড়ছে। বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ানোর কারণে ক্ষেত্রফল 6√3 গুণ বৃদ্ধি পায়। তো আমরা এই কথাগুলো একটু সুন্দর করে আ খাতায় লিখে ফেলবো যে মনে করি এটা তো ধরে নেব যে ABC একটা সমবাহু ত্রিভুজ, হ্যাঁ? মনে করি ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ। এর সমান, সমান বাহুর দৈর্ঘ্য সমান, সমান বাহুর দৈর্ঘ্য মানে সবগুলো যে ৩ টা বাহু প্রত্যেকটাই সমান। সমান, সমান বাহুর দৈর্ঘ্য a মিটার, হ্যাঁ? অতএব ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র আমরা যেটা জানি সেটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কত? √3/4 বাহু স্কয়ার। বাহু a তাই a স্কয়ার বর্গ মিটার। বর্গ মিটার। আচ্ছা। এতটুক ছিল আমাদের এই ভিতরের ত্রিভুজটা। কোনটা? এই যে এটা। তো আমার নতুন করে যে ত্রিভুজটা তৈরি হয়েছে ২ মিটার বাড়ানোর কারণে এই ত্রিভুজটারে আমরা হচ্ছে এখন কি লিখবো যে এই ABC ত্রিভুজ কিন্তু এটা না, এটা কিন্তু হচ্ছে ABC এখানে না, ABC কিন্তু ভিতরেটা।
এই যে ভিতরে এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে। তো এখন দেখো যে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এই যে ভিতরেরটা কিন্তু, হ্যাঁ বাইরেরটা না। এবিসি একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এর বাহুর দৈর্ঘ্য এ মিটার এবং ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গ মিটার, এটা আমরা সবাই জানি। এখন আমাদের এক্সট্রা করে কি করা লাগবে, যে আমার বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ছে, তাই না? তো বাহুর দৈর্ঘ্য লিখবো যে অতএব বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে কি হবে বলতো? বাহুর দৈর্ঘ্য, নতুন বাহু কত হবে? নতুন বাহু হবে হচ্ছে a+2 মিটার, নাকি? এই যে এটা a+2 মিটার। ফল কত হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে √3/4 বাহু স্কয়ার। বাহু কত? বাহু কিন্তু এবার a+2 তার হোল স্কয়ার বর্গ মিটার। এতটুক যদি তুমি বোঝো তাহলে তোমার অঙ্ক শেষ, হ্যাঁ? মানে আমাদের আর অল্প একটু ক্যালকুলেশন আছে, এতটুকু বুঝলে কিন্তু ম্যাথ শেষ, হ্যাঁ? তো এখানে কি করছি, যে নতুন বাহু কত? a+2, তাহলে ক্ষেত্রফল তো চেঞ্জ হবে, তাই না? ক্ষেত্রফল আগে ছিল √3/4 a স্কয়ার, এখন হবে √3/4 a+2 এর হোল স্কয়ার। এখন এই দুইটা ক্ষেত্রফলের থেকে ত্রিভুজ বড় কোনটা? নিচেরটা, কিন্তু নিচেরটা বড়টা। বড়টা থেকে ছোটটা মাইনাস করলে এই 6√3 পাবো, হ্যাঁ? সহজ বিষয়। বড়টার থেকে যদি আমি ছোটটা বাদ দিয়ে দিই, এই পুরো বড়টার থেকে যদি আমি ছোটটা বাদ দিয়ে দিই, ছোটটা মনে করে বাদ দিয়ে দিলাম, এই যে লাল করে দিলাম, ছোটটা বাদ দিলে তুমি কতটুক ক্ষেত্রফল পাবা? এই কালো জায়গাটুক নাই, কালো জায়গাটুকের ক্ষেত্রফল কত? 6√3। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে বড়টার ক্ষেত্রফল হচ্ছে √3/4 a+2 তার হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার। বড়টার থেকে ছোটটা বাদ দিয়ে দিলাম, লাল জায়গাটুক, তাহলে আমরা কত পাবো? 6√3। এই ফাঁকা জায়গাটুক পাবো, এই ফাঁকা জায়গাটুক, এই কালো জায়গাটুক, হ্যাঁ? এই যে ড্রেনের মতো জায়গা। বুঝছো সবাই? আচ্ছা, না বুঝলে আবার ব্যাকে টেনে দেখবো, বারবার দেখবা ভিডিও, তাহলে বুঝবো, হ্যাঁ? তো এখানে দেখো, এখানে √3/4 আছে, এখানে √3/4 আছে, এখানে √3 আছে, তাহলে নিচে একটা 4 হলে সবগুলো বাদ দিয়ে দেওয়া যায় না উভয় পক্ষ থেকে? যেহেতু সমীকরণ হয়ে গেছে এটা, হ্যাঁ? তো আমরা এক কাজ করতে পারি যে √3/4 এটা থাক, যা আছে তাই। আচ্ছা, এটারে লিখা যায় যে a স্কয়ার প্লাস 2 ইন্টু a, 2ab ও 2 বির জায়গায় 2 আছে তাই 2 a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফলাইতেছে, হ্যাঁ? তারপর 2 স্কয়ার। আচ্ছা, এটা সূত্র ফলাইলাম, এটা হবে √3/4। আচ্ছা, তারপরে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে যে a স্কয়ার সমান 6 এখানে থাকবে, হ্যাঁ? এখানে √3 আছে, আমি একটা 4 নিচে দিয়ে দিলাম, √3 এর সাথে একটা 4 নিচে দিয়ে দিলাম। √3/4 বানানোর জন্য আমরা এখানে √3/4 আছে, √3/4 আছে, এখানেও √3/4 লিখলাম। 4 তো নিচে দেওয়া যাবে না ইচ্ছা করলে, এজন্য উপরে একটা 4 দিলাম, যেন কাটাকাটি যদি করি আবার 6√3 পাবো। সবাই বুঝতে পারছো মনে হয়? তো প্রত্যেকটাতে √3/4 বাদ দাও, তাহলে এখানে থাকে a স্কয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস a স্কয়ার, √3/4 বাদ কিন্তু, হ্যাঁ? √3/4 বাদ হলে 4 আর 6 গুণ করলে কত হবে? 4 4 24। a স্কয়ার বাদ দাও, তাহলে থাকে হচ্ছে 4a সমান 24, আর এই 4 এই পাশে আসলে -4 হয়। সংখ্যাগুলোর এক পাশে করলাম, হ্যাঁ? তো এখান থেকে আমরা a রাখবো আর 4 এ পাঠিয়ে দেবো, তাহলে 20/4। অতএব এর মান পাইতেছি আমরা 5 মিটার। তাহলে আমাদের যে সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছিল, এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? 5 মিটার। ঠিক আছে? বুঝছো সবাই? তো এই যে ম্যাথটা আছে 5 নাম্বার ম্যাথ, এই ম্যাথটা আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 3টা সালে আসে, 18, 22, 15। এই 3টা সালে আমাদের এই ম্যাথটা আসছে। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এরকম একটা ম্যাথ আছে উদাহরণে, ওই ম্যাথটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, হ্যাঁ? ওইখানে হয়তো 3√3 আছে, আর চেঞ্জ হচ্ছে এতটুক। এখানে আছে হচ্ছে 2 এর জায়গায় 1, আর এখানে আছে 6√3 এর জায়গায় 3√3। তোমরা এইটা দিয়ে অঙ্কটা করে ফেলবো। একই রকম ভাবে করবা, যে বাহুর দৈর্ঘ্য এখানে 1 মিটার বাড়াবা, এখানে 1 মিটার, তাহলে a+1। বুঝতে পারছো না কেমনে করবা? এটা নিজেরা করবে, এটা এইচডব্লিউ, হ্যাঁ? আচ্ছা, সমবাহু ত্রিভুজের আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে 9 নম্বর ম্যাথ বইয়ে। এই ম্যাথটা কোনো সালে আসে না, তারপরে তোমাদের করতে হবে। মানে এটা আমার মনে হয় যে এটা শিখে রাখা ভালো, হ্যাঁ? তো এই ধরনের প্রশ্ন কিন্তু জেনারেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, টেকনিক্যালের জন্য এই ম্যাথটা গুরুত্বপূর্ণ না, তারপরে শিখে রাখা ভালো। তো এই ম্যাথটা কেমন, যে কোন একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু হতে, অভ্যন্তরস্থ কোনো বিন্দু হতে বাহুগুলোর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য
লম্বের দৈর্ঘ্য 6 মিটার, 6, 7, 6, 7 ও 8 মিটার হলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্নটা অনেক জটিল মনে হইতেছে, তাই না? কিন্তু আমরা চিত্র আঁকাইলে একদম আমরা ক্লিয়ার হয়ে যাবো। তো আমি চিত্র আঁকাই, দেখো একটা সমবাহু ত্রিভুজ আছে, আমি ধরে নিলাম এটা একটা সমবাহু ত্রিভুজ। বাহুগুলোর এক্সাক্ট দৈর্ঘ্য সেম না, মানে আমি আন্দাজের উপর ধরে নিচ্ছি, তোমরা আন্দাজের উপর আঁকা নিবা, দেখতে মনে হচ্ছে যে সমান, এটাই যথেষ্ট। মানে এটা তো আর সম্পদ না যে আমার এক্সাক্ট মাপ দিয়ে আঁকাইতে হবে। এইখান থেকে আমরা কি দেখবো যে সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ বলছে যে এই সবগুলো আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি এ এ এ। এখন মাঝখানে কোন একটা বিন্দু আছে, বিন্দু থেকে এই বাহুর উপর একটা লম্ব আছে, এই বাহুর উপর একটা লম্ব আছে, এই বাহুর উপর একটা লম্ব আছে, এই বাহুর উপর একটা লম্ব আছে। এই লম্বের দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, এটা 6 সেন্টিমিটার। আচ্ছা এটা ছোট হয়ে যাচ্ছে না, এটা 6 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার। এখন দেখো চিত্র কিন্তু আমরা আঁকে ফেলছি। কোন সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোন বিন্দু, এটা ধরো এটা আমরা ধরলাম ও বিন্দু। এই ও বিন্দু থেকে এটা ধরলাম আমরা সমবাহু ত্রিভুজ এ বি সি। এ বি এর উপর লম্বের দৈর্ঘ্য ওই, বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে ও এফ, এবং এসি এর উপরে লম্বের দৈর্ঘ্য হচ্ছে ও জি। হ্যাঁ, আর বাহুর দৈর্ঘ্য আমাদের প্রত্যেকটারই এ মিটার এ মিটার এ মিটার। বুঝা গেছে? তো এখন লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, আর আমাদের বলা আছে যে এটা একটা সমবাহু ত্রিভুজ। তো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই ও আর এই বি যোগ করতে পারি, আবার ও আর সি যোগ করতে পারি, আবার ও আর এ যোগ করতে পারি। এরা যোগ করলাম কেন দেখো, এরা যোগ করলে কি হবে বলো তো? এটা যোগ করলে এক্স্যাক্টলি এটা ও বিন্দু, তো তো এই ও আর এ যোগ করছি, ও আর বি যোগ করছি, ও আর সি যোগ করছি, যোগ করলে দেখবা যে তুমি এই সবুজ জায়গাটুকু একটা একটা ত্রিভুজ হয়ে গেছে, তাই না? মানে এইখান থেকে যে ও বি সি, এই জিনিসটা এমন না, দেখো তো ও বি সি এই জিনিসটা এমন না, এই একটা ত্রিভুজ হয়েছে না ও বি সি, ও বি সি। এবং এই ত্রিভুজের উচ্চতা কিন্তু আমরা জানি, এই যে উচ্চতা, উচ্চতা কত ও এফ, উচ্চতা কত ও এফ। এরকম সেম ভাবে এই পাশেও একটা ত্রিভুজ হয়েছে যে ও এ বি, এই পাশেও একটা ত্রিভুজ হয়েছে ও এ সি। তিনটা ত্রিভুজ হয়েছে ও এ, ও বি সি একটা, ও এ বি একটা, এবং ও এ সি একটা, ও এ সি। এরকম ভাবে একটা দুইটা তিনটা, এই সবুজ কালারের গুলো চিন্তা করো, এই কালো কালিগুলো না কিন্তু। তো সমবাহু ত্রিভুজের ভিতরে আবার তিনটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে, তাই না? আমরা যখন এই বাহুগুলো যোগ করলাম, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি, তাহলে এক্স্যাক্টলি এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে না? তাহলে এখান থেকে আমরা ভূমির দৈর্ঘ্য বের করতে পারবো না। একদম ইজি, দেখো একেবারে ইজি। তো কিভাবে করি, আমরা প্রথমত এই চিত্রটা আঁকা নিছি, এখন আমরা লিখে নেব, একটু ব্যাখ্যা লিখে নিতে হবে। যত গুড় দিবা তত মিষ্টি হবে। লিখে নেব যে মনে করি ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজ এ বি সি এর অভ্যন্তরে কোন একটা বিন্দু থেকে ত্রিভুজ এ বি সি এর অভ্যন্তরে অভ্যন্তরে কোনো বিন্দু হতে, অভ্যন্তরে কোনো বিন্দু না, অভ্যন্তরে একটি বিন্দু, হ্যাঁ একটি বিন্দু ও, ও থেকে এ বি এর উপর লম্ব ওই, ও থেকে ও ই লম্ব এ বি, ও এফ লম্ব বিসি, এবং ও জি লম্ব এসি। আচ্ছা, এটা আমরা একটু কথায়ও লিখতে পারতাম, কিন্তু আমি এই যে লম্বের চিহ্ন দিয়ে লিখলাম, এটা লিখলেও হবে, হ্যাঁ সমস্যা নেই। যে এখানে ও ই, ও ইটা কার উপরে লম্ব আছে, এ বির উপরে, এটা দেখতেই পাচ্ছ, হ্যাঁ ও ইটা কার উপরে আছে, এ বির উপরে। ওয়েবটা কার উপরে আছে, ওয়েবটা আছে বিসির উপর, নাকি এই যে বিসির উপরে ওয়েব আছে না। আচ্ছা, এসির উপরে কি আছে, এসির উপরে আছে ওজি।
এবং এই তিনটার দৈর্ঘ্য কিন্তু আমাদের জানা, হ্যাঁ? যে এখানে আমরা বলতে পারি যে OE সমান 6 সেন্টিমিটার, OF সমান 7 সেন্টিমিটার এবং OG সমান 8 সেন্টিমিটার। তো এতটুক লিখার পরে তারপরে আমরা লিখব যে O, B, O, A, O, C যোগ করি। O, A, O, B এবং O, C যোগ করি। যোগ করলে ভিতরে তিনটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে, হ্যাঁ? ভিতরে তিনটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে। এখন আমি একটু উপরে মুছি, হ্যাঁ? তো এখন দেখো তো এটা এখন বুঝতে পারো কিনা? এতটুকু কি বুঝতে পারছেন সবাই? এই লেখাটুকু এমনিতে লিখতে হবে, ম্যাথটা লিখে করলে একটু সুবিধা হয়, টিচারদেরও বুঝতে সুবিধা হবে। তো আমরা যোগ করার পরে তিনটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ। আমরা এই তিনটা ত্রিভুজের আলাদা আলাদা ক্ষেত্রফল বের করব, হ্যাঁ? আমরা লিখব যে ত্রিভুজ ও বি ও বি সি, মানে এই ত্রিভুজটা, ঠিক আছে? এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, হ্যাঁ? এই যে আমি নীল কালার দিয়ে দিলাম। ও বি সি, ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত? ও বি সি ত্রিভুজ এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি নাকি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি কত? ভূমি কিন্তু এই যে এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তাই না? আমরা লিখলাম এ। আচ্ছা, উচ্চতা কত? উচ্চতা কিন্তু ও এফ, এই যে ও এফ এর মান কত? ও এফ এর মান 7 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা লিখে দেব 7। ঠিক আছে? ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রফল এত বর্গ সেমি, নাকি? যেহেতু সেন্টিমিটারে আছে সব দৈর্ঘ্য, বুঝছো? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখন যে ত্রিভুজটা বের করবো, যে কোনো একটা আগে পরে করলেই হবে, সমস্যা নাই। এখন আমরা বের করব কি, যে এই যে এই ত্রিভুজটা, দেখো এটা বুঝো কিনা? এই যে লাল কালার দিয়ে আমরা মার্ক করছি, দেখো এই পাশের টুক, এই পাশের টুকের নাম কি? ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি সবগুলোর এই, হ্যাঁ? সবগুলো ভূমি এ আছে, ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা এটা 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, তাহলে আমার বর্গ সেমি। ঠিক আছে? ক্ষেত্রফলের একক বর্গ মিটার অথবা সেন্টিমিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার। আমাদের আরেকটা ত্রিভুজ বাকি থাকে, সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে এই পাশের টুকু, যে কালো কালি দিয়ে আমি যেটা মার্ক করছি, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারছো নাকি? তিনটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে আমাদের, এর ভিতরে তিনটা ত্রিভুজ আমরা বের করলাম। তাহলে ত্রিভুজ ও এ সি, মাঝখানে কিন্তু ও বিন্দু আছে, এটা ও বিন্দু, হ্যাঁ? ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি এ সবগুলোর এ, এটা 8 সেন্টিমিটার, বর্গ সেমি। এতটুক যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে? কিভাবে শেষ? যে আমরা এখন কি করব, যে আমরা এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে এক্স্যাক্টলি পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। সেটা কত? √3/4, যেটা আমরা জানি যে এই সূত্রটা, √3/4 বাহু স্কয়ার, বাহু কত? এটা এ স্কয়ার। এটা কিন্তু এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল, √3/4 বাহু স্কয়ার। আর ওই তিনটা যোগ করলেও এটা সমান হবে। ঠিক আছে? তো আমরা ওই কাজটাই করে ফেলবো এখন, যে আমরা এটা যোগ করব। তো প্রশ্ন মতে লিখবা যে প্রশ্ন মতে, একটু বেশি সরাই লিখি, প্রশ্ন মতে, প্রশ্ন মতে এই তিনটা যোগ করো, হাফ এ ইন্টু 7, ঠিক আছে? হাফ ইন্টু এ ইন্টু 7 যোগ হাফ ইন্টু এ ইন্টু 6 যোগ হাফ ইন্টু এ ইন্টু 8 যোগ সমান √3/4 এ স্কয়ার। এটা সবাই এটা বুঝাইতে পারছি মনে হয়, অনেক চেষ্টা করছি বোঝানোর, যে পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা যা ওই ভিতরের তিনটারে যোগ করলেও তাই, তাই না? তো এখান থেকে তুমি যদি এখান থেকে কমন নাও, যে আমার প্রত্যেকটাই হাফ এ আছে নাকি, তিনটার থেকে হাফ এ কমন নিলাম, এখানে থাকে কত? 7, এখানে থাকে কত? 6, এখানে থাকে কত? 8, নাকি? আচ্ছা, 6, 7, 8, আর ওই পাশে থাকে হচ্ছে √3/4 এ স্কয়ার। এখান থেকে আমরা এর মান বের করবো, হ্যাঁ? এই পাশে এ আছে, ওই পাশে এ আছে, দুই পাশ থেকে এ বাদ দেওয়া যায় একটা একটা, নাকি?
দুই পাশ থেকে একটা একটা এ বাদ দেওয়া যায়, আর এইখানে হচ্ছে থাকে হচ্ছে তোমার 8 আর 7 15, 15 আর 6 21, তাই না? তাহলে আমাদের থাকে হচ্ছে 8 আর 6, 8 আর 7 15, 15 আর 6 21, 21/2, আর এই পাশে থাকে হচ্ছে √3/4 এ। একটা এ বাদ, মানে এখানে দুইটাই আছে, তো এই এটা এই পাশে এনে ভাগ করলে কাটাকাটি হবে, এই স্কোয়ার থেকে একটা এ বাদ দিল, ঠিক আছে? তো এখন কি করবো, এর মান বের করতে গেলে ওই জিনিসটা এই পাশে নিয়ে চলে আসতে হবে। তাহলে 21/2, এইটা 4 উপরে আসবে আর √3 নিচে যাবে, সমান এ। এখান থেকে এটা কাটাকাটি করা যায়, যে 2 আর এটা কাটাকাটি করলে কত হয়, 2 × 2 = 4, তাই না? তাহলে এক্স্যাক্টলি এখান থেকে আসে হচ্ছে এ সমান 42√3, 24.24৯ সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, মানে আমি যে ত্রিভুজটা আঁকাইছিলাম ফার্স্টে, এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য। এখন একটা অ্যান্সার হয়েছে, আর একটা অ্যান্সার চাইছে আমার কাছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি, ক্ষেত্রফল সমান √3/4 a স্কোয়ার। √3/4 এর মান কত? এর মানে যে এটা, তাই না? এখান থেকে আমার হবে হচ্ছে 24.24৯ সেন্টিমিটার। এটা স্কোয়ার করো, এটা ক্যালকুলেশন করলে 254.611 বর্গ সেমি। লাস্টে বর্গ সেমি কথাটা লিখতে হবে, বর্গ সেমি কথাটা লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের ম্যাথ। একটু জটিল ছিল মনে হয়, নাকি? তো আশা করি সবাই বুঝছো। যদি না বুঝো বারবার দেখে টানে টানে দেখবা, আশা করি বুঝে যাবে। আমাদের আর একটা টাইপ দেখলে মোটামুটি কাভার হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে তোমাদের পরীক্ষায় আসার মতো ম্যাথ এইগুলাই, হ্যাঁ, যেগুলো করলাম এগুলাই। তো দেখো যে টাইপ 3 তে কি ম্যাথ থাকছে? সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এই তিনটা ত্রিভুজ ইম্পর্টেন্ট, সমদ্বিবাহু, সমকোণী আর সমবাহু। এই তিন টাইপের ত্রিভুজ থেকে যে কোনো ম্যাথ আসবেই, আসবেই আসবে, 100% গ্যারান্টি। যে কোনো বোর্ডে, যে কোনো যে কোনো যে কোনো বোর্ডে, যে কোনো স্কুলে তোমাদের এই তিন টাইপের ত্রিভুজ থেকেই আমাদের অঙ্ক আসবে। তো সমদ্বিবাহু ত্রিভুজের বেসিকটা কি ছিল? যে আমার দুইটা বাহু সমান, এইটা এটা এ হলে এটা হয়ে, আর এটা হচ্ছে বি। এটা বলে সূত্র কি ছিল? b/4 √4a² - b²। 7 নম্বর ম্যাথে কি বলছে দেখো, যে একটি সমবাহু, বই 7 নম্বর ম্যাথ, একটি সমবাহু ত্রিভুজে, একটি সমদ্বিবাহু ত্রিভুজে, একটি সমদ্বিবাহু ত্রিভুজে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, এবং এর ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ভূমি, যে বাহুটা একটা, যে বাহুটার দৈর্ঘ্য ওই দুটো বাহু সমান না, ভূমির দৈর্ঘ্য কত? এই প্রশ্নটার জন্য আমরা একটা চিত্র আঁকাই নেব। তো এই চ্যাপ্টার গুলো আমাদের চিত্র আঁকাইলে অঙ্কটা বুঝতেও সুবিধা হয় এবং টিচারদেরও খাতা দেখতে সুবিধা হয়। তো চিত্রটা আঁকাই নিবা আন্দাজ মতো একটু, হ্যাঁ, যে দুইটা বাহু সমান মনে হয়, হ্যাঁ, এই যে দুইটা বাহু সমান মনে হইতেছে। এটা যদি এবিসি সমবাহু ত্রিভুজ হয়, এটা 10 মিটার, এটাও 10 মিটার, আর হচ্ছে ভিতরের ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার, আর ভূমির দৈর্ঘ্য বি ধরলাম আমরা, ঠিক আছে? ভূমির দৈর্ঘ্যটাই আমাদের বের করতে হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে, মনে করি ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সমান এসি সমান 20, 20 না সরি 10 মিটার, এবং বিসি সমান বি, হ্যাঁ, বিসি সমান বি, এটা ভূমি, হ্যাঁ। তো এখন আমাদের কি করতে হবে? যে ক্ষেত্রফল তো 48 বর্গ মিটার আছে, তাহলে আমাদের ক্ষেত্রফলটার সূত্রটা তো জানি, হ্যাঁ। প্রশ্ন মতে কি, যে আমরা এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে b/4 √4a² - b² সমান 48, নাকি? ক্ষেত্রফল তো আমার দেয়াই আছে, তাহলে আমি ক্ষেত্রফলের সূত্র সমান ক্ষেত্রফল ধরে নিতে পারি, হ্যাঁ। তো এইখান থেকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশনটা একটু বড় হবে, হ্যাঁ। প্রথমে 4 এর পাশে পাঠাও, 4 এর পাশে পাঠাইলে কত হয় দেখো, গুণ করলে হবে b √, আর এখানে থাকে হচ্ছে
4 ইন্টু এর মান তো দেওয়া আছে নাকি, এই যে এ মানে হচ্ছে আমাদের এই দুইটা বাহু, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমার হচ্ছে 10 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এই 4 আর এই 48 গুণ করলে হবে 192। 4 আর 48 গুণ করলে হবে 192, ঠিক আছে। আর এই ভিতরে শুধু এর মান বসাইছি, হ্যাঁ। এইখান থেকে তুমি বলতে পারো বি রুট আবার এটা 100 400 নাকি, 10 এর স্কোয়ার মানে 100 আর 4 দিয়ে গুণ করলে 400 মাইনাস বি স্কোয়ার সমান 192। এখন এটারে বর্গ করে রুট দ্বারে উঠাইতে হবে, হ্যাঁ? বর্গ করলে কি হবে, এটা বি স্কোয়ার হয়ে যাবে আর রুট স্কোয়ারে কেটে যাবে, এখানে হবে 400 মাইনাস বি স্কোয়ার আর এই 192 এর বর্গ করলে হবে 36,864। এখানে আমরা লিখতে পারি বর্গ করে, বর্গ করে বর্গ করছি, হ্যাঁ। বর্গ করলে এটা স্কোয়ার চলে আসবে, রুট স্কোয়ারে কেটে গেলে ভিতরে যা আছে তাই থাকবে আর এটারে বর্গ করলে হবে 36,864। ক্যালকুলেটরে করতে পারো, এটার সংখ্যারে বর্গ করবা। তো এইখান থেকে আমরা এটার সাথে এটা গুণ করে দিই, তাহলে 400 বি স্কোয়ার মাইনাস বি ফোর, বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ হলে বি টু দি পাওয়ার 4 আর এটা এই পাশে আনলে হবে মাইনাস 36,864 সমান 0। ওই পাশে তো সব এই পাশে নিয়ে চলে আসলাম, মানে ওই পাশের সংখ্যাটা এই পাশে নিয়ে চলে আসলাম, প্লাস ছিল মাইনাস। এখন কি করব, যে আমার এখানে এই যে বি এর পাওয়ার কত বেশি কোনটায়, বি এর পাওয়ার বেশি এখানে 4, তাই না, বি টু দি পাওয়ার 4। এটার মাইনাস থাকলে হবে না, এটা কি করতে হবে, প্লাস বানাইতে হবে। এটা প্লাস বানাইলে সবগুলো চিহ্ন পাল্টাই দাও, এটা প্লাস করে দাও, মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাস হয়ে যায়। আর এটা হবে হচ্ছে মাইনাস 400 বি স্কোয়ার, মানে এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে 36,864 সমান 0। এখন এখানে একটা বড় সড়ো মিডিল টার্ম আছে, হ্যাঁ। এই মিডিল টার্ম গুলো তোমরা একটু ক্যালকুলেটরে করতে পারবা, ক্যালকুলেটর হ্যাক্স লিখে ইউটিউবে সার্চ দিবা, দেখবা যে ওখানে তোমার এই বড় বড় মিডিল টার্ম গুলো চলে আসবে, হ্যাঁ। তো এখানে বি টু দি পাওয়ার 4 আর এইখানে আমার 36,864 আছে। এই সংখ্যাটারে ভাঙাইতে হবে দুইটা সংখ্যায়, যেন যোগ বিয়োগ করলে 400 হয় এবং গুণ করলে আবার 36,000ই হয়, বুঝছো। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে বি টু দি পাওয়ার 4 যা আছে তাই থাকবে আর এখানে 36,864 এটা যা আছে তাই থাকবে। ওকে, এটা সমান 0। এখানে দুইটা সংখ্যা হবে, দুইটা সংখ্যা হচ্ছে মাইনাস 256 বি স্কোয়ার মাইনাস 256 কত যোগ করলে 400 হয়, 44 60 40 300 144, তাই না, মাইনাস 144 বি স্কোয়ার। এই দুইটারে তুমি গুণ করলে আবার দেখবা যে এটা হবে আর যোগ করলে 400 তো হইতেছে, এই যে 256 আর 144 যোগ করলে 400 গুণ করলে আমাদের এই 36,864। একটু বড় সড়ো মিডিল টার্ম, তারপরেও তোমাদের হচ্ছে এই সংখ্যাগুলো কমন, বুঝছো। তোমরা যে অঙ্কগুলো করবা না, যে এই টাইপের অঙ্কগুলো, তখন দেখবা যে এই যে 256 144 এই সংখ্যাগুলোই গুণ করে দেখবা, কারণ এগুলো কমন, এগুলোর রুট ওভার করলে একটা মান আসবে। 144 করলে রুট করলে কত হয়, 12 হয়। 256 রুট করলে কত হয়, 16 হয়, ঠিক আছে। এখান থেকে আমাদের এখন কমন নিতে হবে, কমন নিলে দেখো এখানে কমন নাও, এখানে বি টু দি পাওয়ার 4 আর এখানে থাকে বি স্কোয়ার নাকি, তাহলে আমি বি স্কোয়ার কমন নিলে কত থাকে, বি স্কোয়ার কমন নিলে থাকে এখানে বি স্কোয়ার মাইনাস 256। আচ্ছা, তাহলে এখান থেকে মাইনাস 144 কমন নিয়ে নিলে কত থাকে, বি স্কোয়ার মাইনাস 256 সমান 0। মিল টার্মের মজাই এটা, হ্যাঁ। মিল টার্মের মজাই এটা যে এইখানে প্রথম ব্র্যাকেটে যা হবে দ্বিতীয় ব্র্যাকেটে তাই হবে। তোমার যদি হিসাব করতে সমস্যাও হয় তাও তুমি শিওর থাকবে প্রথম ব্র্যাকেটে যা আছে দ্বিতীয় ব্র্যাকেটে তাই হবে। শুধু এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটারে আলাদা কমন নিয়ে নিবা আর এইখানে এই ব্র্যাকেটে যা আছে এই ব্র্যাকেটেও তাই দিবা। এটার সাথে এটা গুণ করলে এক্স্যাক্টলি এটাই হবে। তো এখান থেকে আমরা দুই ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট কমন নিয়ে নিই, তাহলে থাকে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 256 আর এখানে ব্র্যাকেটের বাইরে পড়ে থাকে কত, বি স্কোয়ার মাইনাস 144 সমান 0। তো এখন আমরা হয় অথবা করব, হয় অথবা করলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। ভূমির দৈর্ঘ্য বের করতে হবে, মানে বি এর মান বের করতে হবে। ভূমির দৈর্ঘ্য বের করাটাই একটু জটিল, মানে সমদ্বিবাহু ত্রিভুজে ভূমির দৈর্ঘ্য বের করতে গেলে একটু ক্যালকুলেশন জটিল হয়। কেন জটিল হয় জানো, কারণ এখানে যে সূত্রটাই এরকম, যে ক্ষেত্রফলের সূত্রে রুট ওভার আছে, তো রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই জন্য এই ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যায়। কিন্তু যদি তোমার ক্ষেত্রফল বের করতে দেয় তাহলে একেবারে সহজ। ক্ষেত্রফল বের করা সহজ, কিন্তু ক্ষেত্রফল বের করতে দিবে না, তোমার ভূমির দৈর্ঘ্যই বের করতে দিবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা বলতে পারি যে হয় বি স্কোয়ার মাইনাস 256 সমান 0
বা বি স্কয়ার সমান 256 বা বি সমান 256 এর রুট করলে কত হয়? 256 এর রুট করলে কত হবে? 16 হবে, তাই না? একটু আগে বললাম বি 256 এর রুট করলে 16 হয়। তাহলে বির একটা মান পাইলাম, সেটা হচ্ছে 16 মিটার। আরেকটা অথবা 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 বি স্কয়ার মাইনাস 144 সমান 0। বি স্কয়ার মাইনাস 144 সমান 0। এখান থেকে বলতে পারি বি স্কয়ার সমান 144 বা বি সমান রুট ওভার 144। 144 এর রুট করলে কত হয়? 12 হয়, 12 মিটার। তাহলে ভূমির দৈর্ঘ্য দুইটা হবে, একটা হচ্ছে 16 মিটার অথবা 12 মিটার। ওকে, তাহলে তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো আশা করি। একটু জটিল ক্যালকুলেশন, জটিল আছে, এখান থেকে একটু প্র্যাকটিস বারবার করবা, 2-3 বার লিখবা, দেখবা যে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে। আর এগুলো হচ্ছে কমন ম্যাথ, এটাও একটা বোর্ডে আসছে 2019 সালে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 2019 সালে, 2019 সালে এই ম্যাথটা আসছে। ম্যাথটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। তো এখানে বলা হইতেছে যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গ মিটার হলে বাহুদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। কোণ যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে আমরা এই ত্রিভুজটা, এটা সেরকম ত্রিভুজ যে কোনো বাহু সমান না। তাহলে আমরা লিখতে পারি যে এই ক্ষেত্রে আমরা এখন একটা চিত্র আঁকায়ও লিখতে পারি বা চিত্র নাও আঁকাইতে পারি। এখানে আমরা ধরলাম যে এই বাহু আর দুইটা সন্নিহিত বাহু হইতে হবে, হ্যাঁ, কারণ মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। ধরো এই বাহু হচ্ছে 26 আর এই বাহু 28 আর এই মধ্যবর্তী কোণ থিটা। ঠিক আছে, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ। তাহলে এখান থেকে আমাদের এ বি সমান কত? এ বি সমান 26 মিটার, বিসি সমান কত? বিসি সমান 28 মিটার এবং এ বি এবং এসি এর মধ্যবর্তী কোণ থিটা। এ বি এবং এসি এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমরা বলতে পারি কি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা আমরা লিখে নেব। ক্ষেত্রফল কত? হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল, তাই না? এটা এ বাহু আর এটা বি বাহু, আর সন্নিহিত বাহু দুইটা, এ বি সাইন থিটা। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আবার দেওয়া আছে কত? 182, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফল কত? 182 বর্গ মিটার। আমরা যে সূত্রটা বের করলাম এটা আর এটা সমান, হ্যাঁ, দুইটাতে একই ত্রিভুজের ক্ষেত্রফল নাকি? এই ত্রিভুজের ক্ষেত্রফল 182 বর্গ মিটার, আবার এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা, তাহলে এই দুইটা সমান লেখা যায়। আমরা লিখতে পারি প্রশ্ন মতে হাফ ইন্টু এ বি সাইন থিটা সমান 182। এখানে মানগুলো বসাও। এ বির মান হচ্ছে এই দুইটা, হ্যাঁ? এই যে এ বি বলতে ছোট এ আর বিসি বলতে ছোট বি। ঠিক আছে, তো এ বির মান হচ্ছে 26 গুণ এর মান 26 আর বির মান 28 ইন্টু সাইন থিটা সমান 182। 26 আর 28 এটা কাটাকাটি করে দিই একবারে, 13 দুগুণা 26, তাই না? 13 আর 28 গুণ করলে কত হয়? 364 সাইন থিটা সমান 182। তো 364 ওই পাশে নিয়ে যাও, তাহলে কত হবে? ভাগ, গুণ আছে ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে সাইন থিটা সমান 182 ভাগ 364। এদের আবার কাটাকাটি হয় 1 আর 2 নাকি? তাহলে আমরা বলতে পারি অতএব তারপরে বলা যায় সাইন থিটা সমান 1/2। 1/2 সাইন কত ডিগ্রির মান? 1/2 সাইন কত ডিগ্রি মান? আমরা ত্রিকোণমিতি করছি, তোমরা ত্রিকোণমিতির 9.2 দেখবা যে এই সূত্রগুলো আছে। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। সাইন 30, এই হাফের বদলে সাইন 30 কিন্তু, আর এই পাশে সাইন যা আছে তাই, দুই পাশে সাইন ক্যান্সেল আউট করো, তাহলে থিটা ইকুয়ালস 30 ডিগ্রি। আমরা কিন্তু বের করে ফেলছি যে এক্স্যাক্টলি যে এই দুইটা সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণ কত? 30 ডিগ্রি। তো এই টাইপের বিষমবাহু ত্রিভুজের আরেক রকম কোশ্চেন হইতে পারে, সেটা হচ্ছে যে 182
তো ক্ষেত্রফল দিছে, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিসীমা দিয়ে দিতে পারে, তোমার পরিসীমা দিয়েও করা লাগতে পারে, পরিসীমা দিয়েও একটা অঙ্ক দেখাবো দাঁড়াও। তো এই ম্যাথটা আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 2021 সালে পড়ছে, একটু আপডেট হইতেছে, একটু কঠিন কঠিন ম্যাথ দিতেছে কারিগরি শিক্ষা বোর্ড। হ্যাঁ, এর আগে তো মনে করো যে একটু সহজ দিত, আস্তে আস্তে একটু আপডেট হইতেছে, স্টুডেন্টও মোটামুটি ভালো স্টুডেন্ট ভর্তি হইতেছে এই জন্য। তো এখন এটা 2011 সালে পড়ছে এই ম্যাথটা, এখন আমরা এই টাইপের আরেকটা ম্যাথ দেখবো। হ্যাঁ, আমি বলছিলাম যে এটা আমাদের শেষ ম্যাথ, কিন্তু আরেকটা দেখি আমরা এটা। হ্যাঁ, এই টাইপের আরেকটা ম্যাথ দেখি। এবং পরিসীমা 84 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা এইভাবে আমরা এটা টাইপ 4 বলতে পারি, যে আমরা এর আগে 3টা টাইপ দেখছি, এটা টাইপ 4। টাইপ 4 এর এটা আমাদের 2 নাম্বার ম্যাথ। এর আগে একটা করলাম, একটু আগে যেটা করলাম সেটা একটা, আর এই একটা। তো এখানে আগের বার আমাদের কোণ বের করতে বলছিল, ক্ষেত্রফল দিয়েছিল, কোণ বের করতে বলছে। এখন আমাদের দেখো দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে, আর আমাদের কি বলছে যে পরিসীমা দিয়ে আছে। পরিসীমা দিয়ে আছে, আমাদের কি করতে হবে যে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করা একেবারে সহজ আমাদের জন্য হবে, যে আমরা অর্ধ পরিসীমা দিয়ে বের করে ফেলবো। ঠিক আছে, তার জন্য আমাদের 3টা বাহুর দৈর্ঘ্যই লাগবে, কিন্তু আমাদের এখানে কয়টা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে? 2টা বাহুর দৈর্ঘ্য, তাই না? তো আমরা এখন এটার একটু ডায়াগ্রাম আকারে দেখি। ধরো এটা আমাদের একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজের এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা বাহু 25 আর একটা বাহু 27। এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? ওই যে 84 থেকে এই দুইটা যোগ করে মাইনাস করলে তো এই বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে, তাই না? আমরা এখন লিখবো যে, মনে করি ত্রিভুজ এ বি সি এর দুইটি বাহু যথাক্রমে দুইটা বাহু কি কি? একটা আছে এ বি সমান 25, কত? 25 সেন্টিমিটার, এবং বিসি সমান 27 সেন্টিমিটার। এইখান থেকে আমাদের কি লাগবে? যে আমরা এসির মানটা বের করব। তো পরিসীমা মানে কি? পরিসীমা মানে 3টা বাহুর যোগফল না? যে এখানে পরিসীমা মানে আছে এ বি, বিসি আর এসি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এসি সমান, এই যে পরিসীমা থেকে, এই 84 থেকে আমাদের মাইনাস করতে হবে হচ্ছে 25 যোগ 27। এটা হচ্ছে আমাদের পরিসীমা, সেন্টিমিটার। পরিসীমা থেকে এই দুইটা যোগ করে বিয়োগ করবো। ওই দুটা যোগ করলে কত হয়? 84 থেকে এই দুটা যোগ করলে 25 আর 27 যোগ করলে কত হয়? 52 নাকি? -52 সেন্টিমিটার। 52 থেকে 84 বিয়োগ করলে কত থাকে? 32 সেন্টিমিটার। তো আমরা এই বাহুর দৈর্ঘ্য বের করে ফেলছি 32 সেন্টিমিটার। 3টে বাহুর দৈর্ঘ্য আছে আর পরিসীমা আছে। এখন আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করার আগে আমরা কি করব? যে অর্ধ পরিসীমা বের করব। যে আমরা জানি, তাহলে পরিসীমা সমান কত? তাহলে পরিসীমা হচ্ছে 2s। 2s সমান হচ্ছে 84। তাহলে এখান থেকে আমরা s এর মান বের করতে পারি 84/2। তাহলে এক্স্যাক্টলি অর্ধ পরিসীমা কত দাঁড়ায়? s কিন্তু অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা s সমান 84 রে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 42, তাই না? 42। তো দেখো আমরা ধাপে ধাপে সবই করছি, s এর মান পাইছি, 3টা বাহুর মান পাইছি। এখন আমরা ক্ষেত্রফলের সূত্র দেব, পরিসীমা দিয়ে যে ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি সেটা। আমি ক্লাস শুরুর আগে তোমাদের পড়াইছি না, বেসিক করানোর সময় দেখবা যে এখানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের 3টা সূত্র ছিল। একটা হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। যদি উচ্চতা না থাকে তাহলে কি করবা? বলছিলাম উচ্চতা না থাকলে হাফ ইনটু এ বি সাইন থিটা। যদি কোণ দেওয়া থাকে তাহলে এটাতেও বের করা যায়। আর না হলে বের করতে হবে কি? যে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এটা হচ্ছে অর্ধ পরিসীমা দিয়ে, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই 3টা সূত্রই কিন্তু আমাদের বিষমবাহু ত্রিভুজের জন্য কাজে লাগে। কখন কোনটা কাজে লাগে দেখো, আগের অঙ্কটাই আমরা এই মাঝের সূত্র দিয়ে করছিলাম, যেহেতু কোণ রিলেটেড আর উচ্চতা রিলেটেড আমরা একটা করছিলাম, তাই না? উচ্চতা রিলেটেড একটা ম্যাথ করছিলাম, যে ওই যে সমবাহু ত্রিভুজের ভিতরে 3টা বিষমবাহু ত্রিভুজ হয়েছিল, ওইখানে আমরা এই সূত্র অ্যাপ্লাই করছিলাম, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে? তো এখন দেখো, এখন আমাদের কিন্তু এই যে এখানে পরিসীমা রিলেটেড, অর্ধ পরিসীমা, তাহলে আমরা নিচের সূত্রটা ব্যবহার করব। আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি
সি এর ক্ষেত্রফল রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখান থেকে মানগুলো বসাইয়া দাও। এস এর মান কত? এস এর মান 42, 42 মাইনাস এর মান কত? এর মান হচ্ছে আমাদের এ বি সি আমরা তিনটা পাবো, তিনটার যে কোনো একটা ধরলে হয়েছে। প্রথমটা ধরলাম 25, এর মান ধরলাম 25, 42 বির মান ধরলাম 27, সির মান ধরলাম 32। 42 মাইনাস 32, এইগুলো জাস্ট অনলি তুমি ক্যালকুলেশন করবা। আর এখানে কোনো কঠিন কোনো কাজ না, ক্যালকুলেটারে একবারে মারলেও হবে, বা আমি হাতে করি একটু। হ্যাঁ, 42 গুণ এই দুইটা বিয়োগ করলে কত থাকে? 25 থেকে 17 বাদ দিলে 42 থেকে 17 বাদ দিলে থাকে হচ্ছে 42 থেকে 25 বাদ দিলে থাকে 17, 42 থেকে 27 বাদ দিলে কত থাকে? 15, 42 থেকে 32 বাদ দিলে কত থাকে? 10। এই তিনটারে গুণ করো, 17, 15, 10 এগুলো সবগুলোরে গুণ করলে 1,07,127.26 বর্গ সেমি। এটা অ্যান্সার।